আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এমন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি যেটা চিটাগংয়ে অনেক ফেমাস। দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি পিয়ারি তিহারির সামনে, যেটা সামনে টিএম দেখতে পাচ্ছি, ট্রেডমার্ক লিমিটেড কোম্পানি। তো দেখা যায় একটা রেস্টুরেন্টকে তারা লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে। কেন তারা ফেমাস হয়েছে চিটাগংয়ে, কেন তাদের বেশ কয়েকটা আউটলেট, ইভেন আজকে তারা ঢাকায় আউটলেট দিয়েছে গুলশান একে। তো ভিতরে গিয়ে দেখি তাদের বিজনেস স্ট্র্যাটেজিটা আসলে কেমন, কেন তারা এত পপুলারিটি পেয়েছে, সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। নামটা দিয়েছে পেয়ারি তেহারি, ওই যে টিএম দেখতে পাচ্ছি ট্রেডমার্ক করা। তো এখানে পেয়ারি চা আছে। তো পেয়ারি শব্দটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় এটা ভালোবাসা থেকে এসেছে। তো পেয়ার আর কি। তো দেখা যাক, এখানে ক্লোজড লেখা আছে। তো ভিতরে আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে তাদের ইন্টেরিয়র এবং সব কিছু সাথে মিল আছে, একটা মটকার সাথে মিল। তো পেয়ারি এখন গুলশান একে। আর এই যে কিছু লেখা আমি তাদেরকে দেখাবো, তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে কেন তারা পপুলারিটি পাইছে। ভাই, ব্যবসা করতে গেলে ডেফিনেটলি মানুষের হার্টে আপনার জায়গা করে নেওয়া লাগবে, তাহলে মানুষ আপনার প্রোডাক্টটা পারচেস করবে। তো দেখেন লেখা আছে যে পেয়ার মহব্বতের মেলা, মটকা তেহারির খেলা। মানে তাদের একটা ভাইব আছে অন্যরকম। মটকা এখানে দেখেন, মটকার মধ্যে সাজানো আছে তেহারি। আর এখানে যদি দেখায় প্লেটটা একেবারে বাঙালিয়ানা টাইপের প্লেট, মাটির প্লেট। তো সব মিলিয়ে তারা যে একটা ইন্টেরিয়রের লুক দিয়েছে, একেবারে সেই আগে মানুষ যেমন মাটির থালাবাটিতে খাইতো, ঠিক ওই ধরনের একটা ব্যাপার স্যাপার আমরা এখানে লক্ষ্য করছি। পেয়ারি, তো পেয়ারি নামটা কেন দিয়েছে বুঝতেই পারছেন। মানে বাঙালি আমরা আসলে কি, আমাদের পুরান জিনিসের প্রতি ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে। আমি আরও কিছু আপনাদেরকে দেখাই। তো আমরা এখনও রেস্টুরেন্টে দুপুরের পর খাবার দাবার শুরু হয়। আমরা সকাল সকাল এসেছি আজকে কিচেনটাতে, দেখতে চাই যে আসলে কিভাবে তারা খাবারগুলো প্রসেস করেন। আসলে আমার তিহারি কই, বাংলা মুভির ডায়লগ। তো আরেকটা যদি দেখায় যে প্রাণের তিহারি, মানে তারা পোস্টার দিয়ে, আমি যে কথাটা বারবার বলতে যাচ্ছি যে ওল্ড ইজ গোল্ড, মানে পুরান জিনিসের প্রতি আমাদের সবার আলাদা রকম একটা টান কাজ করে। ঠিক পুরান জিনিসের প্রতি এই টানটাকে তারা বাড়িয়ে দিয়েছে পোস্টার এবং তাদের লুকের মধ্যে দিয়ে। মন দেব, তেহারি দেব না। এটা সম্ভবত জসিমের ছবি, আমি আসলে রিড করতে পারছি না পুরোপুরি, আপনারা দেখেন। তো বিজনেস করতে গেলে ডেফিনেটলি আপনাকে মানুষের মনে জায়গা করে নিতে হবে। এই যে একটা পার্টি আমরা দেখতে পাচ্ছি, গ্রামের বাড়িতে যেটা দেখি মূলত, ঠিক এই ধরনের একটা লুক তারা দেওয়ার চেষ্টা করেছেন। তো ব্যবসার মূল কনসেপ্ট হচ্ছে মানুষের হৃদয়ে আপনাকে জায়গা করে নিতে হবে। দেন মানুষ হয়তো আপনার কাছে আসবে, মানুষ আপনাকে খুঁজবে, চাইবে। যেখানে আসলে মানুষ বুঝতে পারবে যে এটা তো আমি দেখেছিলাম, এটা তো আমার গ্রামের এক সময়, আমার গ্রামে এটা দেখা যেত, এটা আজ থেকে 20 বছর আগের আমাদের স্টোরি ছিল মাটির পাতিলে খাওয়ার। ঠিক মানুষ এখন কলা পাতায় খায়, কলা পাতা বিক্রি হয়, তার মানে বুঝতে পারছেন। অথচ গ্রামে কলা গাছ অ্যাভেলেবল, বাট শহরে মানুষে পুরনো দিনকে খুঁজতেছে ফিরতেছে। তো এই যে অনেকগুলো মটকা আছে। তো রান্নাঘর থেকে আমরা আজকে আপনাদেরকে জানাবো মূলত কিভাবে এই বিখ্যাত খাবারটা তারা মেক করে থাকেন এবং কেন তারা ফেমাস, এই কারণটা খুঁজবো ইনশাল্লাহ।